আজকে আমরা জানবো একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব অর্থাৎ স্পেসিং নির্ধারণের জন্য কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব নির্ধারণের জন্য বেশ কিছু গাইডলাইন ফলো করতে হয়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব হচ্ছে 10 ফিট। এই 10 ফিট দূরত্ব নির্ধারণের জন্য বেশ কিছু গাইডলাইন ফলো করতে হয়। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। স্প্রিংলারের স্পেসিং নির্ধারণের জন্য যে গাইডলাইনগুলো অবশ্যই জানতে হবে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিলিং এর উচ্চতা। কারণ সিলিং যত উঁচু হবে স্প্রিংলারের দূরত্ব তত বেশি হতে পারে। 12 ফিটের একটি রুম হাইট, এখানে আমরা একটি থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব ধরেছি 10 ফিট। এরপরে রয়েছে প্রতিবন্ধকতা অর্থাৎ অবস্ট্রাকশন, বিম, ডাক্ট, লাইট ফিচার ইত্যাদি পানির সঠিক বন্টনে প্রভাব ফেলে। স্প্রিংলারের দূরত্ব নির্ধারণের জন্য বিম হাইটটা আমাদেরকে অবশ্যই কনসিডারে নিয়ে আসতে হবে। যে এখানে বিম হাইট রয়েছে 2 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এই বিমের হাইটের উপর নির্ভর করে আমার একটি থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব নির্ধারণ করতে হবে। যদি বিম বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার এই ফ্লোরটা হচ্ছে সমতল সিলিং হিসাবে নির্ধারণ করা যাবে না। আর যদি বিম ছোট হয় তাহলে আমাকে এই ফ্লোরটাকে সমতল সিলিং হিসাবে নির্ধারণ করতে হবে। এর উপরে নির্ভর করে আমাকে একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব নির্ধারণ করতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ঝুঁকির শ্রেণীবিন্যাস অর্থাৎ হ্যাজার্ড ক্লাসিফিকেশন। আমরা জানি হ্যাজার্ড 3 প্রকার, একটি হচ্ছে লাইট হ্যাজার্ড, একটি হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড, আর আরেকটি হচ্ছে এক্সট্রা হ্যাজার্ড। এই হ্যাজার্ড অনুযায়ী স্প্রিংলারের স্পেসিং এর নিয়মের পরিবর্তিত হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হচ্ছে স্প্রিংলারের ধরন। আপরাইট, পেন্ডেন্ট, সাইডল এবং রিস্ট বা কনসিল্ড যে স্প্রিংলারগুলো রয়েছে সেই স্প্রিংলারের ধরন অনুযায়ী একটি থেকে আরেকটি স্প্রিংলারের যে দূরত্ব রয়েছে এর জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য। স্প্রিংলার সিস্টেমের স্পেসিং ও কভারেজ, সঠিক দূরত্ব অর্থাৎ স্পেসিং বজায় রাখলে সম্পূর্ণ কভারেজ নিশ্চিত হয় এবং আগুন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রতিটি স্প্রিংলার একটি নির্দিষ্ট এলাকা কভার করে। সাধারণ অবস্থায় একটি স্প্রিংলারের কভারেজ এলাকা প্রায় 12 থেকে 15 বর্গ মিটার হয়ে থাকে। আমরা যদি একটি টেবিলের মাধ্যমে দেখার চেষ্টা করি, ঝুঁকির ধরন অনুযায়ী লাইট হ্যাজার্ডে রয়েছে 130 থেকে 200 বর্গ ফুট পর্যন্ত একটি স্প্রিংলার কভার করতে পারে এবং স্প্রিংলারের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হবে 15 ফিট। অর্ডিনারি হ্যাজার্ডের জন্য 130 বর্গ ফুট, স্প্রিংলারের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হবে 15 ফুট এবং এক্সট্রা হ্যাজার্ডের জন্য 100 বর্গ ফুট এবং স্প্রিংলারের মধ্যে সর্বোচ্চ দূরত্ব হবে 12 ফুট। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আমরা দুই ভাবে স্প্রিংলার সিস্টেম কভারেজ দেখানোর চেষ্টা করেছি। একটি হচ্ছে সঠিক কভারেজ এরিয়া, আরেকটি হচ্ছে ভুল কভারেজ। আমরা যদি ভুল কভারেজটা আগে দেখি, যে স্প্রিংলারের মধ্যে অতিরিক্ত দূরত্ব রাখা হয়েছে, যেমন আমরা দেখলাম যে একটি স্প্রিংলার সর্বোচ্চ 12 থেকে 15 বর্গ ফুট পর্যন্ত 15 ফুট পর্যন্ত কভার করতে পারে। তো এখানে দেখানো হয়েছে 15 ফুটের বেশি রাখা হয়েছে, একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব 15 ফিটের বেশি রাখা হয়েছে, যার ফলে মাঝখানে কিন্তু জায়গার গ্যাপ রয়েছে। এরপরে হচ্ছে সঠিক কভারেজ এরিয়া, এটি হচ্ছে 11.81 ফুটের মধ্যে রয়েছে একটি থেকে আরেকটির দূরত্ব, তার মানে এটি হচ্ছে সঠিক কভারেজের মধ্যে রয়েছে। এরপরে এখানে আরেকটি বিষয় বিবেচনা নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে কানেকশন সিস্টেম। দেখি যে একটি থেকে আরেকটি ডিভাইস যখন আমরা ইনস্টলেশন করব তখন হচ্ছে একটি ডিরেক্টরের উপরে আরেকটি ডিরেক্টর স্থাপন হবে, এভাবে আরেকটি ডিভাইস এভাবে কিন্তু ইনস্টল করতে হবে। তো স্প্রিংলার সিস্টেম সেম ওয়েতে করতে হবে। একটি স্প্রিংলার এবং আরেকটি স্প্রিংলার যদি আমি মাঝখানে জায়গাটাকে যদি কভার করতে চাই, তাহলে এক থেকে আরেকটি স্প্রিংলার যখন স্থাপন করব তখন একটি স্প্রিংলারের কভারেজ এরিয়া আরেকটি স্প্রিংলারকে স্পর্শ করবে। স্প্রিংলার সিস্টেম
ইনস্টলেশনের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে স্থাপন শুরু করতে হবে এর মধ্যে রয়েছে ঝুঁকির ধরন, সিলিং এর উচ্চতা এবং স্প্রিংলারের ধরন অনুযায়ী নির্ধারিত স্পেসিং অনুসরণ করতে হবে। স্ট্যান্ডার্ড অনুযায়ী দেয়াল থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখতে হবে। কাভারেজ এলাকার মধ্যে কোনো প্রতিবন্ধকতা রাখা যাবে না। সঠিক লেআউট নিশ্চিত করলে স্প্রিংলার সিস্টেম কার্যকরভাবে কাজ করবে। মনে রাখতে হবে, বেশি সংখ্যক স্প্রিংলার মানেই ভালো সুরক্ষা নয়। সঠিক ডিজাইন ও সঠিক লেআউটই কার্যকর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে। স্প্রিংলার সিস্টেম সঠিকভাবে স্থাপনের জন্য ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের এই কোর্সটিতে এনরোল করতে পারেন। এখানে আমরা স্প্রিংলার সিস্টেমের স্পেসিং এবং একটি ড্রয়িংয়ে কিভাবে স্প্রিংলার আমরা ইনস্টল করব পুরো প্রজেক্টটা অটোক্যাডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব কিভাবে নির্ধারণ করব, বিম কতটুকু হলে আমাকে স্মুথ সিলিং হিসাবে কার্যকর হবে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব এবং একটি পুরো ড্রয়িং কিভাবে আমরা করব সেই বিষয়টি এই কোর্সের মধ্যে দেখানো হবে। ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি করতে চান তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করুন অথবা সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করুন।